বাংলার গদ্যে আধুনিকীকরণ ও সরলীকরণ এবং বাংলা বর্ণমালাকে ন্যায়সঙ্গত করে তুলতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর উল্লেখযোগ্য ভূমিকা নিয়েছিলেন। বিদ্যাসাগর বিধবা বিবাহ, বাল্যবিবাহ এবং বহু বিবাহের বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন। তার আন্দোলনের ফলে ব্রিটিশ সরকার বিধবা বিবাহ আইন পাস করতে বাধ্য হয়েছিলেন। এছাড়াও তিনি ভারতের নারী শিক্ষা প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজ প্রচেষ্টায় এবং নিজ অর্থ ব্যয়ে অনেক মহিলা স্কুল স্থাপন করেছিলেন, যেগুলি আজও বর্তমান। এছাড়াও তিনি মানব সমাজে এমন কিছু বাণী দিয়ে গিয়েছেন যে বাণীগুলি আজও মানুষকে সফল হতে এগিয়ে নিয়ে যায়। কী সেই বাণীগুলি? চলুন আজকে এই ভিডিওতে শুনে নিন। যাহার যে অবস্থা, সে যদি তাতেই সন্তুষ্ট থাকে, তাহা হইলে তাহাকে কাহারও নিকট অপদস্থ বা অপমানিত হতে হয় না। পৃথিবীতে সফল মানুষ ও সুখী মানুষ তারাই, যাদের মধ্যে বিনয় আছে এবং বিনয়ে আসে শুধুমাত্র শেখার মাধ্যমে। বিদ্যা হলো সবচেয়ে মূল্যবান ধন। এর আগমনে শুধু নিজের নয়, সমগ্র সমাজে কল্যাণ হয়। পরের উপকার করতে গেলে মাঝে মধ্যে ঠকতে হয়। ঠকানোর চেয়ে ঠকা অনেক ভালো। মানুষ যত বড়ই হোক না কেন, তার অতীত মনে রাখা উচিত, আর এই অতীত থেকে শিক্ষা নেওয়া উচিত। একজন মানুষের সর্বশ্রেষ্ঠ কাজ হওয়া উচিত অন্যের কল্যাণ এবং সহযোগিতা, যা এটি সমৃদ্ধ জাতি গঠন করে। নিজের স্বার্থের আগে সমাজ ও দেশের স্বার্থ দেখায় একজন জ্ঞানী মানুষের কর্ম। পিতা মাতার সেবাই শ্রেষ্ঠ পূজা এবং সন্তানের সর্বপ্রধান ও পবিত্রতম কর্তব্য। মানুষকে সমস্ত প্রাণীর মধ্যে শ্রেষ্ঠ বলা হয়, কারণ তার আত্মবৈষম্য এবং আত্মজ্ঞান রয়েছে। আপনি যদি সফল এবং মর্যাদাবান হতে চান, তাহলে মাথা নত করতে শিখুন, কারণ যারা মাথা নত করে না, সময়ে বাতাস তাদের মাথা নত করে দিয়ে যায়। যদি একজন মানুষ বড় হতে চায়, তবে তার ছোট কাজ করা উচিত, কারণ শুধুমাত্র আত্মনির্ভরশীলরাই সর্বোত্তম হয়। চোখের সামনে মানুষে অনাহার মরবে, ব্যাধি জরা মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে ভগবান ভগবান করবে। এমন ভগবত প্রেম আমার নেই। আমার ভগবান আছে মাটির পৃথিবীতে। স্বর্গ চাই না, মোক্ষ চাই না, বারে বারে ফিরে আসি যেন এই মর্ত বাংলায়। নারী জাতি এখন দ্বিতীয় শ্রেণী মানুষ হিসাবে বিবেচিত। এমনটি হলে সমাজের সার্বিক উন্নতি কখনোই সম্ভব হবে না। শিক্ষকের দায়িত্বপূর্ণ কর্তব্যভার গ্রহণ করতে পারে এমন একদল লোক সৃষ্টি করিতে হইবে। তাহা হইলেই আমাদের উদ্দেশ্য সফল হইবে। সংযম বিচক্ষণতা দেয়, ধ্যান দেয় একাগ্রতা, শান্তি তৃপ্তি এবং পরোপকারিতা দেয় মানবতা। ফলবতী বৃক্ষ নত হয় গুণীজন, নত হয় না শুধু শুষ্ক বৃক্ষ আর মূর্খরা। যার নিজস্ব কোনো বিবেক নেই, সে হালকা বাতাসেও নড়ে। অন্যের কল্যাণ ছাড়া আর কোনো মহৎ কাজ ও ধর্ম নাই। যেমন কর্ম করবে তেমন ফল পাবে। কোনো ভগবান তোমার কপালে দুঃখ দূর করতে পারবে না। যে ব্যক্তি জন্মের দ্বারা বংশের নাম উজ্জ্বল হয়, সেই ব্যক্তির জন্ম সার্থক। ভালো করে চিন্তা করে কথা বলা উচিত। হঠাৎ করেই কিছু বলা ঠিক নয়। শত্রুর প্রতি কোমলতা প্রদর্শন করা উচিত নয়। তাকে সর্বদা বিপজ্জনক মনে করা প্রয়োজন। বালক বলে তার উপদেশ খারাপ এবং বৃদ্ধ বলে তার উপদেশ ভালো, এমন ধারণা ঠিক নয়। চঞ্চল মন যে কোনো বিষয়ে সম্পূর্ণ জ্ঞান অর্জন করার পিছনে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। মহৎ ব্যক্তির সংস্পর্শে থাকলে ভালো জিনিসের সন্ধান পাওয়া যায়, আর অধমের সংস্পর্শে থাকলে কেবল বাজে জিনিস পাওয়া যায়। আজকের এই ছোট ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাণীগুলি যদি আপনাদের ভালো লাগে, তাহলে এই ভিডিওটিতে একটি লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা এই ভিডিওটি নতুন দেখছেন, তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।